আমার তরমণিগণ মা চণ্ডীর উপাসনায় রত হতে চলেছেন এবং করদা নদীর তীরে ঋষি শ্রেষ্ঠ নারদমণি আগমন করছে। আপনার চরণে শত কোটি প্রণাম। হে ঋষি শ্রেষ্ঠ, আমরা আপনার কাছে জানতে চাই মা বিপত্তারিণী পূজা কিভাবে শুরু হয়েছিল। ও এই গোটা সৃষ্টিটাও তাহলে নরমণিগণ প্রথম সমুদ্র মন্থনে ওই সমুদ্র ভূগর্ভ থেকে যে অমৃত উঠেছিল সেই অমৃত দেবতাও জনগণ ভাগ করে নিয়েছিল, কিন্তু সেই অমৃতের ভাগ দেবাইতে মহাদেব পাননি। তাই তিনি প্রধানিত হয়ে সমস্ত দেবতা জনগণকে দ্বিতীয়বার সমুদ্র মন্থনের জন্য আজ্ঞা দেন। তার কিছু কথা তোমরা আমি নির্জন জায়গায় বলবো। তাই জনগণগণ আমরা সেই নির্জন জায়গায় চলে যাই, আমরা সেই নির্জন জায়গায় চলে যাই। সেই সময় তরমণিগণকে জানাতে লাগলেন প্রধানে কিভাবে মা বিপত্তারিণী পূজা শুরু হয়েছিল। আর এদিকে দ্বিতীয়বার সমুদ্র মন্থনের জন্য দেবতা জনগণ আগমন করছে।
এরপর সমুদ্রের মধ্যে মৈনক পর্বত ও বাসুকিনাথ আগমন করছে। উপস্থিত হয়েছে আমরা সকলে মিলে শুরু করি সমুদ্র মন্থন। আমি বাধ্য হয়ে মন্ত্র করছি সমুদ্র মন্থন। ওই নাও ওই কালপুরের বীজ আমার হাতে তুলে নাও। এই নাও ওদের বলছে মহাদেব, আমরা সকলে মিলে আমার হাতে তুলে দিলাম সেই কালপুরের বীজ। ঠিক আছে, শুনে দেব দাদা ভগবান, এখন চিন্তার নাই কারণ যাও যাও তোমরা নিজ নিজ লয় করো বাবা। সমুদ্র মন্থন, এই সমুদ্র মন্থন হচ্ছে বিশাল কালপুরের বীজ। না না, এই কালপুরের বিষয়ে আজ আমি করিব পান। কোথায় কোথায় কবিবর নাসিনী তোমার চরণ করে এই কালপুরের বীজ আজ আমি করিলাম পান। এই বিষয়টা আমি সহ্য করতে পারছি না, আমার বক্তব্য যাচ্ছে। কোথায় কোথায় কবিবর নাসিনী একবার চরণ যাবি, একবার আমার দেশে দেবতা জনগণ মিলে দ্বিতীয়বার করেছে সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থন হয়তো উৎপন্ন হচ্ছে বিষাক্ত কালপুরের বীজ। সেই কালপুরের বীজ আমি বন্ধ করেছি ধারণ। সেই বীজে তারা সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়ে তোমায় করেছি চরণ। ও এ ব্যাপার এসে আমি তোমার বিষয়ের জন্য নিবারণ করে দিই, নিবারণ করে দিলাম। আর কি শান্তি ওগো দেবী, তুমি যে আমার বিপদ থেকে রক্ষা করলে তাই তোমাকে আশীর্বাদ করলাম। তোমার বর্তমানে মা বিপদ চারণী রূপে পুজো হবে, মা বিপদ চারণী রূপে পুজো হবে।
সর্বনগরের রানী গুণবতী এবং তার সৈমন্ত্রী সারাদিন প্রতিদিন মহাচন্দ্রের উপাসনা করতেন। আজকে মহাচন্দ্রের উপাসনা করে সারাদিন প্রথম কথন করতে করতে নিজ রাজভবনের দিকে আগমন করছে। তোমাদের রান্না করা গো মাংস আমাকে দেখাতে পারবে? কেন পারবো না? সই আমি আমাদের রান্না করা গো মাংস আজকে খুলিয়ে তোমাকে দেখাবো। ঠিক আছে সই, তাহলে চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই। চলো তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই। আমাদের রানীমা কি করেছে জানিস? আমাদের রানীমা তার শরীর দেওয়া রান্না করা আমাদের রাজমহলে লুকিয়ে রেখেছে। এ তো শুভ সংবাদ নয়। চল চল আমরা মহারাজকে খবরটা দিই। হ্যাঁ ভাই হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চল তবে চল। মহারাজ 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 যেন মহারাজ মহারাজ বলে চিৎকার করছে। মহারাজ মহাবিপদ মহারাজ, আমাদের রানীমা তার শরীর দেওয়া রান্না করা গো মাংস রাজমহলে লুকিয়ে রেখেছে। তোদের রানীমাকে রেখে নিয়ে আই। যাও তোদের রানীমাকে রেখে নিয়ে আয়। আমি কি শুনছি তুমি নাকি তোমার রান্না করাবো মাংস আমার রাজমহলে লুকিয়ে রাখিত? না মহারাজ, এর সত্য কথা নয়। ওরে ওরে রাজশ্রী, তোমরাকে প্রমাণ দিতে হবে ওই মন্দির রান্না করাবো মাংস আমার রাজমহলে লুকানো আছে কিনা। হে মহারাজ, আমরা এক্ষুনি প্রমাণ দেবো মহারাজ। আমরা এক্ষুনি গো মাংসের পাত্র নিয়ে আসছি মহারাজ, এক্ষুনি নিয়ে আসছে। আজ আমি কবি বলছিলাম মহারাজ। দেখুন মহারাজ, এই পাত্রে লুকানো আছে আমাদের রানী মায়ের শরীর দেওয়া রান্না করা গো মাংস। ওরে মন্ত্রী সেনাপতি, তোমরা নিজের চোখে দেখো এই পাত্রে কি লুকানো আছে। ঠিক আছে মহারাজ, আমরা এক্ষুনি দেখছি মহারাজ, আমরা এক্ষুনি দেখছি। দেখি মহারাজ, এই পাত্রে তো রয়েছে নানা ধরনের ফলপুষ্প। ওরে ওরে রাজশ্রী, তোমরা আমাকে মিথ্যা কথা বললে, তাই তোমাদের আর বিশ্বাস নেই। ওই মন্ত্রী সেনাপতি, এই রাজশ্রী গ্রহণকে আমার রাজ্য থেকে বিচারিত করবে। তুমি নানা রকমের ফল পুষ্পকে আমার রাজমহলে লুকিয়ে রেখেছিলে। সে মহারাজ, সত্যি সত্যি আমার শরীর দেওয়া রান্না করা গো মাংস
মহারাজ মা বিপত্তাদের কৃপায় নানা জাতির ফল পুষ্ট হয়ে গেল। সে মহারাজ আপনি তার রক্ষীগণকে ক্ষমা করে দিন আর আমাদের রাজ্যে ঘোষণা করে দিন যেন সকলে মা বিপত্তারিণী পূজা করে। তাই খবর আজ আমি বিধর্মনগরে ঘোষণা করে দিলাম যে আষাঢ় মাসে শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথি পর্যন্ত যে শনিবার ও মঙ্গলবার হয় সেই দিনগুলিতে মা বিপত্তারিণী পূজা হবে। সেই দিনগুলিতে মা বিপত্তারিণী পূজা হবে। কৃপায় নানা জাতির ফল পুষ্ট হয়েছিল। সে থেকে পৃথিবীতে শুরু হয়েছিল মা বিপত্তারিণী পূজা। তার কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। এই ভদ্র গ্রামের কিছু রমণী মা বিপত্তারিণী পূজা করার জন্য মন্দিরের দিকে আগমন করছে। তোমার ভালোবাসা পাবো বলে তোমার ভালোবাসা পাবো বলে আমরা ধৈর্য ধরে আছি বলতে পারি না এগো বলতে পারি না লোকে কবে ভাঙা বাজে বলতে পারি না লোকে কবে ভাঙা বাজে বলতে পারি না। পূজা করতে আনিল আর ঠাকুরটা আছে ও চাচা দিদি জানিস না আমি আমার ছোট ছেলেটা ছাড়িয়ে দিয়ে আসিয়েছি। যদি আমার মরণ নাই জানে না যদি পূজাকে পূজা করতে গেছে আসেনি আমার কামান খাবেন। হ্যাঁ দিদি তুই ফোন আনিয়েছি তোকে ঠাকুরকে ফোনটা করে দেখেন লোক কোথায় আছে। কর্ম আনিয়েছি না একটুকু বাড়ি করে নিতাম এই যে একটুকু বাড়ি করে নিই মায়া এই ছেলেটা আবার নাই চলো দিদি ওই স্কুলটার দিকে যাইতে যদি লাগে কথা এই ছেলে ছুটি আসিয়েছে ও লাগছিল লাগিয়েছে হ্যালো হ্যালো কে বলছো ঠাকুর আমি ভদ্রান্ন বলছি বলছি কোথায় আছো। আমি হরিয়া দিয়ে পূজা করছি বাবা। ঠাকুর টুকু জল দিয়েছে বাবা ছোট ছেলেটা ছাড়িয়ে দিয়ে আসিয়েছি ওকে তো খাতে খুঁজবে। ওরে বাবা বলছি তো যে আমি হরিয়া দিয়ে পূজা করছি ভোটটা ধুই তো কেন যাবো। ঠাকুর রাখছি বাবা ওকে ভাই গাইতে ঠাকুরটাই বলছে কি বলছে হরিয়া দিয়ে পূজা করছি আর আসছি। বলছে হ্যাঁ দিদি তুমি পূজা করছে কিছু কিছু একটু আনিয়েছি এবার শুনে আমি না 2 টাকা 500 নিয়ে আসিয়েছি। এ মায়া তুই কি না জানিস যে আমি পূজায় লাল রঙের সুতা লাগে দিদি জানি তো আমার আমাদের সুতাটা ঘরে আছে ভাবছি এই বছর পূজা করে নিয়ে যাইয়ে ছেলেরা যে কথাটা হলো টিপব
সময় বুদ্ধি আছে বলছি হ্যালো আর পূজা করছে ফল কি এনেছি হ্যালো শুনে আমি না দুটা বাগবান নিয়ে আসিয়েছি যে মায়া তুই কি রাজা দিছিল যে বিপত্তারী পূজায় 13 রকমের ফল লাগে যে দিদি জানি তো আমার আমাদের ফল কিনা সেই ভগবান লোকে খেয়ে ঘুরে দিয়েছিলেন তো ভাবছি এই বদল বাগবান গিলাই ডিজাইনের তরকারিটা হলো রাখব এলাকার বুদ্ধি আছে বলছে হ্যাঁ দিদি তোকে সরবরে তুমি ভালোবাসে কে মেয়ে বাঁচবে কি নাই আমি ঘরে ঘুমায় উঠি কত কাম করি তোকে নয় ভালোবাসে আর কি বলবি দিদি এত লোকের পাশে কি বলে দিব জানিছিল যদি এরা শুনে না তো সবাই কুলকুলি নিয়ে দিবে কেন এলো আর কি বলবি দিদি আমার কেন আমার মরণ চাই সকাল সন্ধ্যা তুমি এখন চাইলো কেন এলো আর কি বলবি দিদি আমি সকাল 10টায় ঘুমায় উঠি এ মায়া সকাল 10টায় যদি ঘুমায় উঠি তো তোকে পিটিবে তাহলে কি তোকে চুপ খাবে নাকি আরে ঠাকুরটা সে কথা কিনে হতো তো ঠাকুর টুকু জলদি এসে বাবা ওরে বাবা বলছি আমি গরিবা পূজা করছি তোরা বিস্কুট মারিবার নিয়ে আনছিলি ঠাকুর মারি এসেছিলি বাবা বলছি ঠাকুর আর মাথাটিকে তোমার কি বটে আমার জীবনটা বটে ঠাকুর এটা কি হয় দেখো এটা যাত্রীদের খবরটা আমি আগেই পাই ঠাকুর যদি যাত্রীদের খবরটা আগেই পাই হোক সেই মুম্বাইয়ের তাজমহল যখন মরিয়া ছিল তখন কি তোমার কাছে ঘন্টাটা ছিল নাকি ওটা বড় বলবো পুরো জমি ঘুরতে আমি তোমার এমন পূজা করবো না সারা জীবন ভালো শান্তি হয়ে যাবে কোনো বলছো নাকি আরে বাবা ভালোই বলছি একটু কথা আপনার মাঝে তারপর তোকে পূজাটা করছি এটা কতটুকু জলদি করো বাবা ওরে বাবাই তো হলো ভগবান কে মাসে খাই একটু কথা হ্যাঁ ঠিক আছে যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো ঠাকুর ওইটাই বলবো বাবা বলো ওম পুষ্পে মহাপুষ্পে পুষ্পে বিপর্ণে দেখো বৌমা তোমার নাম কি বটে ঠাকুর আমার নাম বটে আলামতি আলামতি ঠাকুর তোমার কথা মোটর সাইকেল হেডলাইটের মতন দেখাচ্ছি দেখো বৌমা আর তোমার নাম কি বটে ঠাকুর আমার নাম বটে জনপকি আরে বাবা দক্ষিণাটা নিয়ে এলি দক্ষিণাটা পূজা করে আসছিল মরিয়াতে হেললে পয়সাটা কোনো পৌঁছাচ্ছিল বলে কি বললে গো ঠাকুর জনপকি কি জনপকি ঠাকুর তবে রে বাচ্চা দুপুক যাচ্ছিস ঠিক আছে বল ও গালমাতি জনপকি নমস্কার ও গালমাতি জনপকি নমস্কার বলছি এগো বহুকিরা আর তোমাদের গপ্পটা কি বলে ঠাকুর আমার গপ্পটা বলে কুকুরা ধরা কুকুরা ধরা ঠাকুর বাবা একদিন পাহুর মাংস খাওয়া লেগে নেই মা ঠিক আছে বল বল ও কুকুরা ধরা গপ্পেশ ওম কুকুরা ধরা গপ্পেশ মা বিপদ করবে না বল বাবা আমি যে মন্ত্র যন্ত্র শেষ করেছিলি মা আমার তো ঠিক আছে যে পরমা ভোরের পরে হাত দিয়েছি মা আমার এই যে আশীর্বাদ করে যাচ্ছি এই ঘুরে কথা যখন তাদেরকে আসবো না তাদের কলা যেমন প্রচার করে তা দেখতে পারি ও বাবা বিচারক কে বটে তোমাদের গায়ের বোঝানো কি বাবা আমি যে নয় কিনতে পারছি হে দেখো কে বলি গো দেখো ধ্যানে আছে নাকি বাবা তোমাকে হাঙ্গা শিখো দেখছো হে এর মুখটা কেমন দেখাচ্ছে যেমন এর মুখটা টাকা ঢুকবে আর যখন কথা বলতে বলি তখন এর আটা লাগছে এবার তোমাকে বলছিল ঠাকুরটা জামাই এমন লোকা তোম কাঁদছে তো বাবাকে নাই ছিল বাজারে কে কে বলছে এটা তোর ইকে আমার বড় বেটা বেটা চুরু হবু ঠাকুর বাবা এই যে করে ঠাকুর হয়ে গেছে রে ঠাকুর বিয়ের জন্য আমার পূজা করতে আসা ঠাকুর দেখো আর কি বলবো ঠাকুর সকালে এক বাটি ভাত খাইলে আর 5 টাকার বেরিলে আর ওই বারান্দার দিকে যাই ঠাকুর দেখো আর কি বলবো ঠাকুর ফ্রি ফায়ার খেলে আর কি বলে দেখো ওটার কমপ্লেন নিয়ে ওঠে ঠাকুর তুমি তো জানো সকলে কত কম লেখাপড়া
আছে ভাই পূজাটা করে নেবি সব হয়ে যাবে বলছি হ্যাঁ গো শুনেছিলে তো হাত ব্যথা চাকরি করছো ঠাকুর তুমি তো ঠিকই ছিলে তো আমার মরণটা চাকরি করছো রেলে আরেকক্ষণ আছে জেলে বাবা চাকরি করছো রেলে আরেকক্ষণ আছে জেলে কেন গো আর কি বলবে ঠাকুর একদিন রেলের থেকে ভাবচার হয়েছিল গো তো আমার মরণের 50টা শাড়ি নিয়ে পাওয়া নিতেছিল তখন রেলের টাকাটা ফুটিয়ে গেছিল ওটাই কি করেছে ভালো ঠাকুর ওই ট্রেন লাইনটা তিনটে বিবিরা ছিল ওই যে মরিয়া ছিল তখন হচ্ছে ওপর জেলে পুড়িয়ে দিয়েছে ও বাবা ঠিকই করেছে মা আমার ভাই পূজাটা করে ভালো হয়ে যাবে ঠাকুর খুব ভালো করে পূজা করে দিবে ঠাকুর যখন আমি আমার মরদটাকে মনে করছি না ঠাকুর কাঁদে কাঁদে আমার মুখটা বাঁচে যাচ্ছে গো মাথাটা ঢুকিয়ে দিলিস সকালে সিদ্ধান্তটা ম্যাচ করে দিলিস এটা করে আমি মনে করতেছিলি এইটা ভদ্রর ফুটবল মাঠটা ওঠে আমার মাথাটা ভদ্রর ফুটবল মাঠ সবাই করেছিস এবার আমার সাথে বসছি যে এটা কোন তুমি তো বসছি বলে সিনেমার সাথে বসে দিলে অসুস্থ করে কাঁদি ব্যবস্থা করে লাগাচ্ছি লাগাতে নাকি না এই বস্তা খাই লাগাই ওটা ধর যেটা বলবো সেটা কথা করে উঠে বলবো কথা কথা করছে আর হাতে কিনা সেগুলো বেড়া টাকা করে রাখি দিচ্ছি জলদি দেখলো খানাটা করে দিতে বলে জলদি মাথাটাকে ঠিকঠাক করে দিলে আমার রাম 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 এটা বলবো সেটা ও বলছে মা বলছে কেউ বলছে মাই মাই গো তোর ভাইকে আর দিব কি বলছি মনে ভয় না মাই বলছে কি তোর ভাই পরে পূজা করবে ভাই আমি নাই আমি তো কত দুধ খাবো কি হলো বাবা ঠাকুরটার হাত থেকে বাড়িয়ে দেখ না মাই কি বলছি মনে রাখতো না মাই বলছে কি জনভক্তির মতো আমরা গাছে মাই ওকে বলে দেন মাই মোবাইল নম্বরটা দেখে তোমাকে বেরিয়ে গেল দেখছে কি বলছে বিয়া করবো রে বাবা তা বলে বলছে তা বলে ভাইয়ের বাপ বলে বৌমা থাকতো আমার ছাত্রকে খেয়ে দেখছো বাবা আই মাই বলছে না তুমি শান্ত হো বাবা বলে শান্ত করে লাগাচ্ছি ঠিক আছে বলো বৌমা তোমার নাম কি বলে ঠাকুর আমার নাম বলে কেলকেলি কেলকেলি ঠাকুর ওদের মধ্যে কোনো হনহকে কেলকেলা করা রাখি দিদিমা তোমার ঠিক আছে বল ও কেলকেলি নমস্কার বলছি এগো কেলকেলি বলু আর তোমার গোত্রটা কি বলে ঠাকুর আমরা দুটো গোত্র ছিল গো তো কি হলো রে বাবা ঠাকুর ওকে কালী পূজায় মাটি দিয়ে মুদান দিন বাবা আর কি বলবে ঠাকুর একটা মস্ত বড় ইঁদুর টমাটার বাইরে তখন আগে কালী পূজায় মাটি দিয়ে মুদান দিন ভালোই করছি বলো ঠাকুর একটা গোত্র বানাই দাও না আমি খুঁটে কেটে নিয়ে ঘর থেকে যাবো বাবা ওটা ঘরে করেছি আমার খুঁটে কেটে নিয়ে ঘর থেকে যাবি দক্ষিণটা বেঁচে দিবি এখানে বানাই দিচ্ছি এমন গোত্র বানাই দেবো না তারা যেমন হয়ে ঘুমাই আমার জন্য ঠাকুর ভর্তি মানব দক্ষিণটা মোটামোটা ধরে দিব ও কোথায় কিনা গোত্র বাবা সাজিয়েছি দাদু তুমি কি জন্য আমার সাজিয়েছি বলছে
বৈশাখ মাসে ঢোকান দেবতার ভাই আমাকে ভালোবাসে কোথায় ঘুরতে গেলে ছেলে আমাদের ঝেংরা ছাড়া কোথায় দেখলা বলে দেখি মানে ঘটর ছাড়া দেখছো কি বলছে বলছে একলা পালে চৌকি মারে ভনরথ ছড়া গিলে তো একলা পালে একে ভনরথ একটা ছড়া গিলে চৌকি মারবে নাহলে কি ভগদার কুকুর গিলে একে চৌকি মারবে সেইটা বল দাদু আমি পূজা করতে আসেছি কথা থেকে যাইব যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলবি দাদু ওইটাই বলবো ভালো করে পূজা করে দিবি কথা ঠিক আছে বল বল রে বল রে দাদু শুনে বসতে বললে আমি বসবো নাই আমার নাম পুষ্প রাস্তাল আমি ঢুকে গেল দেখছে আজকালের ভাই বেটি না যখন বলছে পূজা করতে বলছি বলছে দাদু আমার নাম পুষ্প রাস্তাল আমি ঢুকে গেল তাহলে আমার সামনে তোর পূজা করে গেল তোর মতো ঘন্টা আমার ঘটি চলো বন্ধা তুই তো হয়তো ওই পূজা করতে করতে হোক আপনার করতে সামনা বল দাঁড়াই না হয়ে বল সমস্ত দক্ষিণে তাহলে বল ও বসবে ও বসবে বসবে জীবন রাখি আমি বলতে লড়ি মতো মনে রাখা এই শান্তি চলো ফোনা যেমন পায়ে লাগে না ভাই অমঙ্গল হবে তখন মাহমুদকে বলছে আজ রাম নবমীর মধ্যে বাবা ভালো করে যাও এই শান্তিদের সাথে একটি কথা বলে জাতির বাবারা যারা 16 বছর যুবক যুবতী আছে আর বিয়া হয়ে যায় আর 15 বছর শান্তিদের শোনা পায় তো এই বৈশাখ মাসের মধ্যে এক মাস গিয়ে হবে আর যারা ঘরে ঘুমাতো তাদের নৌ গ্যারেন্টি একটা জমার জীবন করছে আমি ওদের সঞ্চয় আমার বিটি বসি জীবন টাকা করে দিব
বন্ধ গেল এবার বন্ধ গেলে টিভি গেল এবার বন্ধ গেল এবার ছোট ছোট টিভি গেল এবার বন্ধ যাবো এবার এবার টিভি এবার সমাপ্ত করলাম ওস্তাদ সুন্দর